اللهم صل على محمد اللهم بارك على نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান کرام আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক সব রকমের বিপদ আপদ থেকে হেফাজত করে অত্যন্ত সুখময় জীবন ভোগ করার তৌফিক আমাদেরকে দান করলেন সেজন্য আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলবো? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যে তোমার রব এই জন্য বলবা, বাস এটা হলো এক নম্বরের জবাব। আমি আলহামদুলিল্লাহ কেন বলবো? যে তো আল্লাহ আমার রব। আল্লাহর অনেক নাম আছে, এর মধ্যে একটা সিফত হচ্ছে রব। রব শব্দ থেকে আল্লাহ আমাদেরকে তারবিয়ত করেন। আল্লাহ যেহেতু রব তাই আমাদেরকে কি করেন? তারবিয়ত। তারবিয়ত কেমনে করেন? তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন ওয়া তাদরিজান। রবে তারবিয়ত করে। আর তারবিয়ত কাকে বলে? আমরা এক সময় ছিলাম দুর্বল, সবল বানাইছেন কে? পদ্ধতি দিলেন কে? দুর্বল থেকে একজন সবল হবে, পন্থা পদ্ধতি কার? সূরা রুমে আল্লাহ তাআলা একটা চমৎকার ভাষ্য সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফ। আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে বানাইছেন দুর্বল করে। আমরা কি দুর্বল ছিলাম না? সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া। এরপর আল্লাহ তো সেই সত্তা যিনি তোমার মতো দুর্বলকে, তুমি হাঁটতে জানতা না, বসতে জানতা না, তুমি যখন যে কিছু করার কিচ্ছুই করতে পারতে না, ধীরে 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 সেই রব তোমাকে শক্তিশালী বানালেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফান ওয়া শাইবা। আবার এই শক্তিশালীকে, আমি যে শক্তিশালী, আপনি যে শক্তিশালী, ধীরে ধীরে আমাকে আপনাকে শক্তিশালী হওয়ার পরে আল্লাহ আবার আগের মতো দুর্বলও বানাবেন, বার্ধক্যেও পৌঁছাবেন। একসময় যখন দুর্বল ছিলাম সেটা ভিন্ন, কই যাক ছোট ছিলাম তো, কিন্তু বড় হইলাম, মনে হইতেছে বড় হই শক্তিশালী হইলাম।
আল্লাহ যে আবার দুর্বল বানান, আগের মতো ছোট করে ফেলেন না ওরকম বড়ই রাখেন? বলেন, কই ছোট? ওরকম বড় থাকেন না? বড়িটা অতটুকু লম্বাই তো, হাতটা তো ছোট হয়ে যায় না। সেই চুল, সেই দাড়ি, সেই বডি, লম্বা তো ঠিক, কিন্তু দুর্বল ওই শিশুর মতো। বাস্তব কি অবাস্তব? সেজন্য আল্লাহ সদা সর্বদা আমরা আলহামদুলিল্লাহ দিল থেকে বলবো এই মর্মে যে তিনি আমার রব। বলি সবাই আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা হবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা এবং বন্যার্তদের নানান রকমের দুর্ভোগ, আমাদের কি শিক্ষা, আমরা এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত কথা হলো বন্যা হয় কেন, 2 নম্বর কথা হলো এই বন্যা দেয় কে, 3 নম্বর কথা হলো যদি এটা সাজা হয় তাহলে সাজা তিনি দেন কেন, অতীতে কেন দিয়েছেন এই সাজা, যেই কারণে অতীতে সাজাগুলো দিয়েছেন সেই কারণ আমাদের ভেতরে আছে কিনা, যদি থেকে থাকে আমাদেরকে সাজা দেবেন কিনা। এটা যদি আমরা আজকে আলোচনা করতে পারি তাহলে আমাদের আলোচনার আলোচ্য বিষয়টা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমার মহরমের শেষ জুমার বয়ানটা আমি দিতে পারি নাই, আপনারা তো এসেছেন, কষ্ট করে এসেছেন, আমার সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বাকি ছিল। গত সপ্তাহে আমি ফজরের নামাজটা পড়িয়ে কিন্তু বের হয়েছি, অনেক ধাক্কা মাক্কায় একখানে আসলাম, একটু রেডি হইলাম, সেটা হলো আমার মাদ্রাসায়। রেডি হওয়ার পর আবার রওনা করছি এই ত্রিমোহনী ব্রিজের আগে, এই জায়গাতে আমার মোটামুটি 1.5 ঘন্টা শেষ। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে আল্লাহর কুদরতে পৌঁছাইয়া না দেন, আমরা পৌঁছতে পারি না। আর এত বছর এক রাস্তায় শুধু গমনাগমন করেছি, কখনো ডানে বামে চিপায় চাপায় ঢুকি নাই, ঢুকলে যে কোনো একটা উপায় করতে পারতাম। যাই হোক, আপনারা সেটা দেখেছেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জুমার নামাজ এখানেই পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো একটা জিনিসের কমতি হলো, সেটা হলো আমার ওই অবশিষ্ট আলোচ্য বিষয়টা থেকে গেছে। ইনশাআল্লাহ কখনো এই বিষয়ের কোনো আংশিক আলোচনা যদি আসে, সেদিন আমি আলোচনাটা ধরে আলোচনাটা করব ইনশাআল্লাহ। তো আজকের আমাদের আলোচনা মূলত আসলে বন্যা নয়, সফর মাসের আলোচনা, সফরের চাঁদের সাথে সম্পৃক্ত, কিন্তু যেহেতু তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবনের মূল্য। বান্দার কষ্ট দূর হোক এটা আল্লাহও চান, বান্দার কষ্ট দূর হোক এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাইতেন। আল্লাহর হাবিব বলেন, মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবিল কিয়ামা। সুবহানাল্লাহ। দুনিয়ার ছোট ছোট অসুবিধা কোন উম্মতে যদি দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার বিশাল অসুবিধা সরায় দিবেন। বিনিময় করবেন ছোটটা দুনিয়াতে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে বিশাল সমস্যা দূর করে দিবেন। তার মানে কি? তার মানে হলো উম্মত কষ্টে পড়ে থাকুক, এটা আল্লাহর হাবিব চান না। তো আজকে আমাদের প্রথম আলোচনা হলো যে মূলত এই বন্যাটা আসে কেন। দেখুন, এই আয়াতগুলোর সাথে সম্পর্ক একটা ইতিহাসের। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায়ের পরে, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 600 বছর যখন পার হয়, তখন এই পৃথিবীতে একটা আল্লাহর অপছন্দের কাজ সৃষ্টি হয়, তার নাম হলো শিরক। কি নাম? কত বছর পরে? 600 বছর পরে। এই 600 বছর পর্যন্ত শিরক পৃথিবীতে ছিল না। 600 বছর পার হলো,
শিরক শুরু হলো। এই শিরক যিনি শুরু করলেন তিনি হচ্ছেন মিস্টার ইবলিস। কিন্তু ব্যবহার নিজে হন নাই, ব্যবহার হয়েছেন আল্লাহওয়ালা। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউত। এরকম আল্লাহওয়ালাদেরকে নাসর পাঁচজন আল্লাহওয়ালাকে কেন্দ্র করে ইবলিসে পৃথিবীতে শিরক আবিষ্কার করে। আল্লাহ করলেন কি, এই পরিবেশটা রাখলেন 600 বছর। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের 600 বছর পরে শুরু হলো শিরক। থাকলো কত বছর? এবার আল্লাহ তাআলা আর শিরক রাখবেন না সিদ্ধান্ত নিয়েছেন। তাই আল্লাহ তাআলা আমরা যে নবীকে নূহ নামে চিনি, ইনিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তার নাম দিয়েছেন আব্দুল্লাহ। তার মানে শিরক শুরু হওয়ার 600 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন যেন তিনি শিরক দূর করেন। কিন্তু শিরকের মহব্বত এই উম্মতদের ভিতরে এত পরিমাণে হয়, তারা নবীর গায়ে হাত তোলে। দেখুন, এমন অনেক জায়গা আছে যে জায়গাতে এই শিরকের মতোই শিরক হয়। যদি কোনো আলেম প্রতিবাদ করে, ওরা প্রয়োজনে আলেম মারবে, কিন্তু তারা তো ওই শিরক থেকে ছুটবে না। শিরকের প্রভাব বড় কঠিন। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 900 থেকে 950 বছর পর্যন্ত সুযোগ দিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, গণ তোমার উম্মত হলো কয়জন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ 40 জন হলো। 40 জন কয় বছরে? 900 থেকে 950 বছর। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের 30 বছরে হলো 1,24,000। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 24 বছরের দাওয়াতে উম্মত হলো 23 জন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 900 থেকে 950 বছরের দাওয়াতের ফসল উম্মতের সংখ্যা হলো 40 জন। তাও অনেক মুআররিখিনে কেরাম মতানক্য করে বলেন, না 40 জন হয় নাই, 30 থেকে 31 জন হয়েছে। তার মানে 40 জনের উপরে না। এবার আল্লাহ তাআলা বলেন, নূহ, আমি আল্লাহ একটা জিনিস জানি, তোমারে জানাই, দেখো তো কি করা যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ সেটা কি? আল্লাহ বলছেন, সেটা হলো তোমার উম্মতের সংখ্যা আর একজনও বাড়বে না। কজন থাকবে? এই 40 জনই থাকবে, আর একজনও বাড়বে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব টেনশনে পড়ে গেলেন যে এই 40 জনের বাহিরে আর বাড়বে না। যারা আছে ওদের সন্তানাদি যদি একজন থেকে একজন করে হয়, একজন থেকে তো আর একজন করে আগে হইতো না, আগে একজন থেকে 100 জন ওজন হইতো। যে পরিমাণে ওরা হবে, আল্লাহ যে জানালেন আর ওরা মুমিন হবে না, তাহলে আমার এই 40 জনের ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। অতএব 40 জন উম্মতকে আমি রক্ষা যদি করতে হয়, তাহলে যারা আর বাড়বে না ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পরিষ্কার করে দেখ। সবার আগে বলেন, সবার আগে ঈমান। আমরা একটা স্লোগান দেই, জীবন আগে, সবার আগে জান, সবার আগে জীবন, কিন্তু না, সবার আগে কি? সবার আগে ঈমান। এই শিক্ষা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা পেয়েছি।
বহু বছর আগে তিনিও এই স্লোগান দিয়েছেন। আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানও এটাই ছিল, সবার আগে ঈমান। এজন্য সবার আগে জান এই কথাটা নয়, সবার আগে ঈমান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ পাক, আমার কি দাওয়াতে কোনো ত্রুটি হলো কিনা? আমার এই দাওয়াত আমি শুধুমাত্র দিনে দিয়েছি এমন নয়, শুধু রাতে দিয়েছি এমন নয়, বরঞ্চ আমি নবী নূহ, আল্লাহ পাক, আমি নবী নূহ, আমি দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, আমি বসেছিলাম না। আমার কোনো কমতি হলো কিনা? রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, এখন তারা তোমার দাওয়াত কবুল করে না, আমি তাদের দুয়ারে দুয়ারে যাই, ওই শিরিক থেকে ফেরত আনার জন্য আমি চেষ্টা করি, ওরা আমারে দেখলে পালায়া যায়। আল্লাহ গো, আপনি তো বলছেন ওদের কপালে আর হেদায়েত নাই, তবে আমার এই 40 জনের ঈমান বাঁচাতে হলে ওদের তোপের মুখে আর টিকবে না, ওদের সন্তানাদি আরো বেশি বেড়ে যাবে। ফলে আমার এই উম্মতরাও, আমার বিদায়ের পরে আমিও তো মরণশীল, আমিও তো থাকবো না, আমার এই 40 জন উম্মত নিয়ে আমি পরকালে দাঁড়াতে পারবো না গো আল্লাহ। দয়া করে আপনি ওদেরকে ধ্বংস করে দেন, ওদেরকে ধ্বংস করে দেন, যাদের কপালে আর হেদায়েত নেই। এজন্য এই দোয়াটা আমরাও করি, আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করে দেন। তখন আল্লাহ তাআলা এই ধ্বংস করার কথা তিনি যখন বললেন, আল্লাহ কবুল করে নিছেন। আমরা যদি এই কথাটা মনে করি যে নবী হইয়া উম্মতের বিরুদ্ধে বদদোয়া করছে, নবী কামটা করলো কি? দেখুন, এই কোরআনের আয়াতের এই জায়গাটা শুধু আপনি অর্থটা পড়লে আপনাকে শয়তান ধোঁকা দিবে। দেখো, তোমার নবী নূহ, আল্লাহর নবী নূহ উম্মতের বিরুদ্ধে বদদোয়া করেছে, অথচ দেখেন বদদোয়া করলো কেন? এই বদদোয়ার ভিতরে ইমানের মতো এক মহামূল্যবান জিনিস বাঁচানোর উদ্দেশ্য ছিল। ভাই, আমি কি আপনাকে কথা কি বুঝাতে পারলাম? মহামূল্যবান জিনিসকে বাঁচাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে ধ্বংসের দোয়া করলেন, যেহেতু ওদের কপালে আর হেদায়েতে নাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আল্লাহ পাকের কাছে এদেরকে ধ্বংসের বদদোয়া করলেন, এই ধ্বংসের বদদোয়ার পরে আল্লাহ সিদ্ধান্ত, নাকি আল্লাহ তাআলার এর আগ থেকে সিদ্ধান্ত? তাহলে ওনাকে দোষী বানাইলেন কেন? ওনাকে দোষী বানাইলেন কেন? আজকে তো আমরা অনেকে মনে করতেছি যে উনি দোষী। ওনাকে দোষী বললে আমাদের কি ঈমান থাকবে? আসলে কি উনি দোষী? এজন্য আম্বিয়া কেরাম সকল মাসুম, সবাই মাসুম, কাহারও কোনো ভুল নাই। কারা কোন কারণে কোন কাজ করেছে আমরা হয়তো বুঝি না, আমাদের নলেজ নাই, কিন্তু কেহই কোনো কাজে তিনি দোষ করতে পারেন না, কোন নবী কোনো দোষ করতে পারেন না। এটা আমাদের ঈমান। আলহামদুলিল্লাহ কি বলা যাবে না? এটা আমাদের ঈমান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে বদদোয়াটা করলেন, এই বদদোয়ার পরে আল্লাহ কবুল করলেন। আল্লাহ কবুল করার পরে এই উম্মত কিভাবে ধ্বংস হবে তার একটা রূপরেখা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সেই রূপরেখাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসনাইল ফুলকা। আমি এখান থেকে আজকে তেলাওয়াত করেছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ পাক, আপনি আমার দোয়া কবুল করলেন, এদেরকে আপনি ধ্বংস করবেন। ওদের এই ধ্বংসের সাজাটা কি হবে যদি একটু জানায় দেই, হতে পারে সাজার কথা শুনলে ওরা ফেরত আসবে।
মায়া কিনা বলেন? এমনি যদি আপনি গজব পাঠায়া দেন, হয়তো তারা মনে মনে ভাববে যদি একটু বলতো তাহলে তো ফেরত আসতাম। আল্লাহ তাআলা বলছেন আমি বন্যা দেব, আমি ওদেরকে প্লাবিত করব, আমি ওদেরকে বন্যা দেব, বন্যায় সবাই আমি ডুবায়া ডুবায়া মারবো। তুমি এটা তোমার ওই লোকগুলোর জানায়া দাও, বাকি আমি তোমারে বলে দেই, এটি বললেও তারা ফেরত আসবে না, এটি বললেও তারা ফেরত আসবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ভাই তোমরা শিরকের কাজটা ছেড়ে দাও, নতুবা কিন্তু তোমরা বন্যায় প্লাবিত হবে, হাবুডুবু খেয়ে তোমাদের জীবন শেষ হবে। তখন উম্মতরা বলতেছে, হ্যাঁ এটার মাথা খারাপ হয়েছে, আমাদের দেশে একটা নদী নাই, একটা সাগর নাই, আমাদের এই অঞ্চলে আমরা যেখানে বাস করি এখানে বন্যা কোত্থেকে হবে? আমরা যেমন মাঝে মাঝে বলি কি যে আমি তো বেড়ির ভিতরে, আমরা কোন জায়গায়? যেমন আমরা ফরিদগঞ্জবাসী যারা, আমরা সব সময় টেনশন মুক্ত, নাকে তেল দিয়ে ঘুমাই, বেড়ির ভিতরে আমরা বাস। ওরাও বলতেছে নূহ আমরা বেড়ির ভিতরে, এই কথাটা নূহের জানায় দাও, আমরা বেড়ির ভেতরে, আমাদের নাগালে কোনো নদী নাই, কোনো সাগর নাই, বন্যা হবে কোত্থেকে, কিসের থেকে বন্যা হবে? আরে এটা বুঝে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার কোনো মূল্যায়ন তারা করলো না। আমি জিজ্ঞেস করি, বন্যা দেওয়ার জন্য কি বেড়ির ভিতর, বেড়ির বাহির, নদী, সাগর, খাল, বিলের কি দরকার আছে? আল্লাহ তাআলা বলছেন, ও নূহ আমার এই বন্যা কোনো সাগর থেকে নয়, কোনো নদী থেকে নয়, কোনো খাল থেকে নয়, কোনো পুকুর থেকে নয়, সামান্য একটু গর্ত থেকেও নয়। তুমি তোমার উম্মত গুলোর জানায়া দাও, ওটা হবে তারা যে পাক করে যে চুলা, যে চুলাতে কোনোদিন পানির কোনো সম্ভাবনা নাই, ওদের ওই চুলা থেকেই আমার এই বন্যার উৎপন্ন শুরু হবে। সুবহানাল্লাহ। দেখছেন কি পাওয়ার? আমাদের বন্যা কোত্থেকে হয়? আমরা বন্যা মনে করতেছি সাগর থেকে, নদী থেকে, খাল বিল থেকে, আবার বৃষ্টি পড়তেছে অনবরত। আল্লাহ কয় না, জানায়া দে এমন এক জায়গা থেকে আমি বন্যা দেব যেটা কোনো বিজ্ঞানীর বিজ্ঞান ধরবে না, কোনো বিজ্ঞানীর বিজ্ঞানে কখনো রাডারে ধরা পড়বে না। ওরা পাক করতে যাবে, ওই আগুনের মধ্যে তারা বন্যা, ওইখানে তারা টের পাবে। এই পাওয়ার কার? হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর কুল নাহমিল ফীহা মিন কুল্লিন যাওজাইন। আল্লাহ কাহে নূহ, বন্যা আমি সাগর থেকে দেব না, বন্যা আমি নদী থেকেও না, খাল বিল পুকুর থেকেও না, তান্নুর থেকে দেব। তান্নুর, তান্নুর চিনেন? এই যে তুন্দুর রুটি খান, এটা তান্নুর শব্দ থেকে, এটা কিন্তু আরবি শব্দ। কি শব্দ এটা? আরবি শব্দ। এ তান্নুর, তন্দুর, বলুন তান্নুর, তন্দুর। এ তন্দুরের ভিতরে যে রুটি বানানো হয়, এটা আরবি শব্দ তান্নুর থেকে এসেছে। আল্লাহকে দেখবা আমি ওই তন্দুর থেকে, ওই তান্নুর থেকে তাদের এই বন্যা উৎপাদন করে রেখে দেব, ওরা টেরও পাবে না ওদের এই বন্যাটা এখান থেকে কেমনে হবে। একের পর এক আল্লাহ তাআলার কুদরত চলছে। এগুলো কেন? এগুলো হলো বিশ্বাসের অভাবে। কিসের অভাবে? বিশ্বাসের অভাবে। যেমন দেখুন, বর্তমানে আমরা মনে করতেছি যাক ওরা বন্যাতে যে অবস্থায় আছে, আমাদের তো কিছু হচ্ছে না। অর্থাৎ আমাদের কি বিজ্ঞান, আমাদের বিজ্ঞানও আমাদেরকে মোটামুটি সান্ত্বনা দিয়ে রেখেছে যে আমাদের কাছে তো বন্যা নাই, যারা বন্যাতে ওদেরকে গ্রাস করবে, আমাদেরকে করবে না। বলুন তো দেখি, আমার আল্লাহ ইচ্ছা করলে কি বন্যা কবলিত আমরা হতে পারি না? আল্লাহ ডেকে বলেন বন্যা কবলিত হওয়ার জন্য কোন খাল বিলের পাড়ে হওয়া শর্ত নয়, সাথে ইন্নাহার নদীর কিনারায় হওয়া শর্ত নয়, বেড়ি মুক্ত হওয়া শর্ত নয়,
বরঞ্চ বন্যা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কিছু অপরাধ চিহ্নিত করে বন্যা দেই। সাজা কি শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকেই আল্লাহ দিয়েছেন, আর কাউকে দেন নাই? বলেন না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সাজা হয়েছে কিনা? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সাজা হয়েছে কিনা? যেমনি করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সাজা আল্লাহ দিলেন, সেই আল্লাহই আদ সামুদের সাজা দিয়েছেন এবং কওমে লূতের সাজা সে আল্লাহ দিয়েছেন। কি অপরাধ ছিল দেখুন। হযরতে সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন যে তোমরা প্রাকৃতিক সৌন্দর্যে অর্থাৎ সুন্নাত আল্লাহ, আমরা যেটাকে প্রাকৃতিক বুঝি এটা কোরআনের ভাষায় হলো সুন্নাত আল্লাহ, যেটা আল্লাহ বানান, আল্লাহ যেটা বানাইলেন। যেমন পাহাড় কে বানাইছে, এটাকে আমরা কি বলি? প্রাকৃতিক বলি। কোরআন বলে এটা সুন্নাত আল্লাহ। আল্লাহ পাহাড় দিয়েছেন পৃথিবীটাকে টিকানোর জন্য, পৃথিবী যেন নড়াচড়া না করে। ওদের শরীরের শক্তি ওরা পাওয়ার দেখাইতে গিয়া এই পাহাড় কাইটা ওখানে তারা বিল্ডিং বানাবে, বিশাল বিল্ডিং তারা বানাবে। আল্লাহ নবীরে বলেছেন নিষেধ করো, আমি তো আল্লাহ তাআলা এই পাহাড় এই পৃথিবীর জন্য দিয়েছি, ওরা এটা কাটতে হবে কেন? পাহাড় ছাড়া কি আর জায়গা নাই? বাহ, এদের ভাল লাগে এটা হেরা করবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকেও সাজা দিয়েছেন কিনা? আদ সম্প্রদায়, ওদের 3 রকমের গুনাহ ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মারাত্মক গুনাহ ছিল মানুষকে তারা হত্যা করতে কোনো অপরাধের চিন্তা করত না। বিশ্বকাপের 2 দলকে কেন্দ্র করে এখন হত্যা হয় না? বলেন এটা কত বড় ইস্যু এটা। আমি একটা দল করি, আপনি একটা দল করেন, আমি কেন ওই দল আপনার দলটা করলাম না, আপনি আমার হত্যা করে দিলেন। হত্যা এই কারণে কি হতে পারে? আদ সম্প্রদায় তারা মানুষ মারার জন্য বড় কোনো ইস্যুর প্রয়োজন হতো না। এই অপরাধগুলো বর্তমানে বাংলাদেশে হচ্ছে কিনা বলেন, নাকি শুধু সেই সম্প্রদায় পর্যন্তই শেষ? অতএব ওই সময় সাজাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন শুধুই ধ্বংস করার জন্য নয়, বান্দাকে আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন। যেমন এই আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোদেরকে আমি 3 দিন সময় দিলাম। কদিন? এই 3 দিন সময় কেন দিলেন একটু আল্লাহ বলছেন 3 দিন সময় দিলাম। তো ওরা ওই 3 দিন একটা স্লোগান দিল যে দুনিয়াটা মস্ত বড়, 3 দিন সময় খাও দাও ফুর্তি করো। 3 দিন যেহেতু সময় পাইছো, যদি মরেই যাও যে যত ইচ্ছা করো। নবী বলতেছে না, আল্লাহ তো তোমাদেরকে এই জন্য 3 দিন সময় দেন নাই, আল্লাহ তোমাদেরকে 3 দিন সময় দিয়েছেন আল্লাহর দিকে ফেরত আসার জন্য, তওবা করার জন্য। ওরা কমে তুমি বেশি কথা বলো, আল্লাহ তো ওরা বলতে পারতেন যে তওবা করার জন্য 3 দিন সময় দিলাম। আল্লাহ তো বলেছে 3 দিন সময় দিলাম। যেমন দেখুন কোরআনের ভিতরে এমন যে আল্লাহ তাআলা একটা অর্ডার করেছেন, কিন্তু অর্ডারটা কেন এই ব্যাখ্যাটা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কোরআন আর সুন্নাহ দুইটার সমন্বয় শরীয়ত, শুধু কোরআন শরীয়ত হবে না। আলো লাগবে 2 জায়গার, কোরআন সুন্নাহর আলো, শুধু কোরআনের আলোতে শরীয়ত হবে না। আপনি যদি শুধু কোরআনের আলোতে শরীয়ত বানান, তাহলে আপনি কোন একটা বিধান আপনি পালন করতে পারবেন না। এই বিধানের প্রশিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ তাআলা সবগুলো শরীয়তকে কোরআনে ঢুকাইতেন, তাহলে এক পিস কোরআনকে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার জন্য 10 টনি ট্রাক ভাড়া করা লাগতো। আল্লাহ কোরআনকে ছোট করে দিয়েছেন, সেই কোরআন আল্লাহ তাআলা তার ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওরা বলছে না আমরা 3 দিন কি করব, আমাদেরকে 3 দিন সময় দিয়েছে আমরা তাই করব। বাস ওরা 3 দিন নিজেদের মন মতো ফুর্তি করলো।
আল্লাহ তাআলা 3 দিনের মাথায় তাদের উপরে সাজা দিয়ে ধ্বংস করে দিলেন। আমি জিজ্ঞেস করি প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার এই সাজাগুলো, আল্লাহর যে বন্যা দেওয়া এবং বাতাস দেওয়া, আমাদের এই পৃথিবীতে আমাদের সময় আমরা টর্নেডো যেমনি করে দেখেছি, তেমনি করে ঘূর্ণিঝড়কে আমরা দেখি নেই? আমরা যেমনি করে জলোচ্ছ্বাস দেখেছি, আমরা কি তেমনি করে বাতাস থেকে যে সাজাটা হয় সেটা কি আমরা দেখি নেই? কেন এগুলো হয়? এই সাজাগুলো এই কারণে হয় যে ওই উম্মতের মাঝের গুনাহগুলো যদি এই উম্মতের ভেতরে আসে, আল্লাহ বলেছেন ওয়ালিল কাফিরিনা আমসালুহা, ওরা যেই অপরাধ করে যেই সাজা পেয়েছে তোমরাও সেই অপরাধ করে সেই সাজা পাইতে রেডি থাকো। বাকি আল্লাহ তাআলা কি করেন, ওটাকে খুব বেশি আল্লাহ তাআলা ওটার প্রতি যতটুকুন দয়া করেছেন এটার প্রতি এতটুকুন দয়া নয়, এটার মাত্রা বেশি করেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমার এই উম্মতগুলোকে একটু বেশি অবকাশ দিও, আল্লাহ আমার এই উম্মতগুলোকে এই সাজাটা না দিয়ে তওবার সুযোগটা বেশি দিও। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ রাসূল, আমি আপনার দোয়া কবুল করলাম, যার কারণে আজকে আমাদের উপরে অনেক সাজা আসে না, কিন্তু এই সাজার বিনিময় পরকালে হবে। এই জন্য প্রিয় ভাই, আমাদের যে অন্যায়গুলো পূর্বের কার অন্যায়, সে অন্যায়গুলো থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। দেখুন কোরআনে কারীমের এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নৌকা বানাও। বাকি এই নৌকা যে বানাবা, এই নৌকা আমার থিওরিতে বানাবা। আর এই নৌকাটা যখন তিনি বানাচ্ছেন, এই নৌকা বানাতে গিয়া তিনি যা কিছু করছেন এগুলো নিয়ে হাসি ঠাট্টা তামাশা ওরা অনেক করছে। নৌকা নিয়ে যত হাসি থামার তামাশা করেছে আপনারা তো অনেক ভাবেই ঘটনা শুনেছেন। তাফসিরে তাবারিতে কিছু কথা আলোচনা আছে, ওগুলোর যুরুফ এবং তাকবিয়ত সম্পর্কে আমি জানি না, তাই আমি সেগুলো বেশি বলি না। একটা শুধু বলি, সেটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা নিয়ে তারা যত ঠাট্টা করেছে তার চেয়ে নিকৃষ্ট ঠাট্টা ছিল তার মধ্যে পায়খানা পেশাব করা, করেছিল না? কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা করলেনটা কি, একজন প্যারালাইসিসের রোগীকে যে কোনো কৌশলে নৌকাতে ফেলে দিলেন। রোগীর বয়স ছিল অনেক, ওই পায়খানাতে পড়ে যাওয়ার পরে 1 নম্বর তার রোগটা বলা হয়েছে প্যারালাইসিস, 2 নম্বরে তিনি আগে কালো ছিলেন সুন্দর হয়ে গেছেন, 3 নম্বরে তিনি বৃদ্ধা ছিলেন যুবতী হয়ে গেছেন। এই 3টা জিনিস কে চায় না? কখনো যদি দেখেন যে কখনো কোনো মানুষের প্যারালাইসিস হয়েছে আর তাকে আপনি যাই কিছু করতে বলেন, তার দরকার হলো অঙ্গগুলো আগের মতো হওয়া। আর যে মানুষটা বুড়ো হয়ে গেছে, আপনি যদি তাকে এমন কোনো কিছু করতে বলেন যেটা কারোই করতে মন চায় না, সে যদি বলেন যে এটা খাওয়ার পরে বা এটা ব্যবহারের পরে আপনার বয়স তো 90, ফেরা 30-এ আসবে, নেবে নাকি? সবাই নেবে। বৃদ্ধা মহিলা নৌকার ভিতরে পড়ে যাওয়ার পরে সে এখন বৃদ্ধা নাই, সে যুবতী হয়ে গেছে। সে ছিল অসুন্দর, সে সুন্দর হয়ে গেছে। সে ছিল তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল প্যারালাইসিস, বিকল, সব ঠিক হয়ে গেছে। এখন তো দুনিয়ার সব মানুষে নৌকাতে হাবুডুবু খাইতে শুরু করে সুন্দর হওয়ার জন্য একদল, বিশেষ ভাগ বেশি হলো বুড়ারা ডুবাইতেছে জোয়ান হওয়ার জন্য পায়খানার মধ্যে। এখন আপনারা বলেন তো দেখি, এদের দুনিয়ার প্রতি কত আস্থা। নবী বলছে কিছুদিন পরে বন্যা আসবে, যা বুড়ারা যুবতী হয়েছে, আরে যা বুড়োগুলো যুবক হয়েছে, যা বুড়িগুলো যুবতী হয়েছে, বন্যা মনে হয় কেউ একজনে মরে নাই, একজনে কি জীবিত ছিল? সব শেষ। একদিক আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল এদেরকে দিয়ে তাদের পায়খানা তাদের গায়ে মাখা, কিন্তু সিদ্ধান্ত 6 মাসের মাঝে যতই যৌবন তোমার ফেরত আসুক, যতই শক্তি তোমার এই বডিতে আসুক, আমি আল্লাহ তোমাকে আজ থেকে আর মাত্র 6 মাস দুনিয়াতে রাখবো। সিদ্ধান্ত কার? প্রিয় ভাইরা আমার, এজন্য সামান্য কোনো কিছুতে যেটা আল্লাহর অপছন্দ কখনোই বেয়াদবি করব না। শরীয়তের সাথে বেয়াদবি করা যায় না, কোরআনের সঙ্গে বেয়াদবি করা যায় না, সুন্নাহর সঙ্গে বেয়াদবি করা যায় না, আল্লাহ রাসূলের পছন্দ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যায় না। এগুলো যদি কেউ করে, এটার জন্য মহান রব্বুল আলামিন প্রস্তুত। এখন আসুন,
প্রশ্ন হবে শেষ। আমি আগে বলছি কথা তো অনেক লম্বা হয়, এত কথা তো আর শেষ করা যায় না। এই যে বন্যার্ত মানুষগুলো এখন বর্তমানে অসহায়, যারা বন্যায় কবলিত, আমরা এখন বুঝতে পারলাম যে বন্যা হচ্ছে আমাদের গুনাহের কারণে। এতটুকু তো বুঝছি। এতটুকুন বুঝার পরে এখন বন্যার্ত যারা, তাদের সাথে আমাদের কি কেমন সম্পর্ক, কেমন আচরণ করা উচিত। দেখুন আগের উম্মত আর বর্তমান উম্মত। কোরআনে কারীমের সূরা হুদের মধ্যে 12 নং পারার 6 নং পৃষ্ঠার প্রথম আয়াতে, 5 নং পৃষ্ঠার শেষ আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যার্তদেরকে সাহায্য করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহু আকবার। আপনারা তো আল্লাহু আকবার বলেন না? এই আল্লাহু আকবার বলনেওয়ালারা কিয়ামতের দিন নবীদের আগে জান্নাতে যাবে। আমাকে একদিন এই মসজিদে একজনে বলতেছে, আমগর আপনি হাত তোলান কে, আল্লাহু আকবার কোয়ান কা? এই জন্য হাত তুলি, এই জন্য আল্লাহু আকবার বলাই। নবীদের আগে জান্নাতে যাবে যারা দুনিয়াতে যত বেশি জন আল্লাহু আকবার বলতে বলতে জীবন শেষ করেছে। বলেন তো দেখি কেমনে বলবেন আল্লাহু আকবার? এরা সবার আগে জান্নাতে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবারের অনেক দাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমি একটু বন্যার্তদেরকে সাহায্য করার জন্য আপনার কাছে আবেদন করছি। فقال اركبوا فيها بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। বন্যার্তদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এই বন্যা কবলিত মানুষগুলোকে আমি সাহায্য করতে চাই। আল্লাহ কয় না, আল্লাহ আমার ফোলাটা একটু সাহায্য করতে চাই, আমার ছেলেরা সাহায্য করতে চাই। আল্লাহ প্রথম বলছে আল্লাহ বন্যার্তদেরকে সাহায্য করতে চাই। আল্লাহ কি বলছে? দ্বিতীয়ত বলছে আল্লাহ আমার ছেলেটাকে সাহায্য করতে চাই। মুফাসসিরিনে কেরাম বলেন, কেন এই কথাটা নূহ আলাইহিস সালাম বললেন? প্রথম বললেন তিনি বন্যার্তদেরকে সাহায্য করি, আল্লাহ কইছে না। দ্বিতীয়বার আল্লাহকে বলছেন, আল্লাহ এটা আমার ছেলে, এটাকে সাহায্য করতে চাই। কেন তিনি এই কথাটা বললেন? খুব খেয়াল করে শুনতে হবে, খুব খেয়াল করে শুনতে হবে। আপনারা বলেন তো দেখি, দুইটা প্রস্তাবের মধ্যে কোনটা পছন্দের? সবাই রে সাহায্য করি এটা পছন্দের, না শুধু আমার পোলাগারে পছন্দ করি এটা পছন্দের? তাই না? মুফাসসিরিনে কেরাম এটাই আলোচনা করলেন যে আল্লাহ তাআলার কাছে তিনি সকলকে সাহায্য করব, বন্যার্তদের পাশে দাঁড়াবো, আমি তিনি এমনটা প্রস্তাব করার পরে আল্লাহ যখন নিষেধ করলেন, তাহলে তিনি এর চাইতে যে প্রস্তাবটা নিম্ন সেটা তিনি কেন প্রস্তাব করলেন? শব্দ হলো মিন আহলি। মিন আহলি, হে আল্লাহ আপনি তো আমাকে বন্যার্তদের পাশে দাঁড়াতে দেন নাই। আপনার সিদ্ধান্ত যে ওরা মুশরিক থেকে আপনি শিরিক থেকে দুনিয়াকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। তবে আল্লাহ আমি নবীর রক্ত তো এই কেনানের ভিতরে আছে, আমি একটু চেষ্টা করলে ওরে আমি ফেরত আনতে পারবো, এই জন্য আপনি ওর পাশে দাঁড়ানোর সুযোগ দেন। বুঝতে পারলাম না? তাহলে ওদের রক্ত আর কেনানের রক্তের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আল্লাহ কয় নূহ সাবধান, সাবধান, তুমি এই কথাটা মনে করো না যে তোমার ঔরস থেকে কেনানের জন্ম হয়েছে, তাই বলে সেই ঔরসের ব্লাড তার ইমান পর্যন্ত পৌঁছেছে না। এজন্য তো বলি যে পীরের ছেলেই পীর হইতে হবে, এটা কোনো জরুরি না। কথা বলেন না কেন? আলেমের ছেলেই আল্লাহওয়ালা হবে, এটা কোনো জরুরি না।
কাফিরের ছেলে কখনো আল্লাহওয়ালা হবে না, এটা কোনো জরুরি না। এজন্য ইসলামের ইতিহাসে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন তরবারি ছিল ওয়ালিদ। আরে ওয়ালিদ ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কঠিন তরবারি ছিল ইসলামের বিরুদ্ধে। কি নাম? ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা। সেই ওয়ালিদের ঔরস থেকে জন্ম নিয়েছে খালিদ। তিনি কুফুরির বিরুদ্ধে সবচেয়ে বড় তরবারি, তিনি হচ্ছেন খালিদ। অর্থাৎ বাবা হলো ইসলামের বিরুদ্ধের তরবারি, ছেলে হলো কুফুরের বিরুদ্ধের তরবারি। আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ বলছে, এই নূহ সাবধান, এরপরে যদি একবার তোমার ঔরসের রক্তের দোহে আমার কাছে দাও, আমি আল্লাহ তোমাকে নবুয়ত থেকে কেটে দেব, সাবধান। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি মনে করেছিলাম এমন, আমি তওবা করলাম আল্লাহ, আমি এটা বুঝি নাই, আমি মনে করেছিলাম আমার রক্ত তার ভিতরে, আমি তাকে পারবো। আল্লাহ আপনারটাই সঠিক। প্রিয় ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে যে রক্তের মূল্যায়নে কখনো কাউকে খেলাফতের আসনে বসানো যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এতটুকুনি বললাম, বন্যার্থদের পাশে তখন দাঁড়াতে দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহ এই উম্মতের মাঝে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহর হাবিব বলছেন, মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবিল কিয়ামা। আমার এই উম্মতের মাঝে এই বন্যার্থদের পাশে যদি কেউ দাঁড়ায়, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাকে কঠিন সাজা এবং কঠিন ডুবানো থেকে আল্লাহ তাআলা তার রক্ষা করবেন। আল্লাহ